নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় চার্জশিট যেন এই মামলার মোড় ঘুরিয়ে দিচ্ছে। চার্জশিটে একের পর এক বোমা ফাটিয়েছে সিবিআই। চার্জশিটে জানানো হয়েছে, চাকরির পরীক্ষায় বসে সাদা খাতা জমা দিতে বলা হয়েছিল প্রার্থীদের। খাতায় একটি শব্দ না লিখেও তারা পরীক্ষায় পাশ করেছেন, চাকরিও করেছেন। তার জন্য দিয়েছেন মোটা অঙ্কের ঘুষ। সিবিআইকে এমনটাই জানিয়েছেন চাকরি প্রার্থী এবং এজেন্টরা। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে সিবিআই জানিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠছে, নিয়োগ দুর্নীতির টাকা লিপস অ্যান্ড বাউন্সে ঢুকেছে। চার্জশিটের কথোপকথন তুলে ধরা হয়েছে। সেখানে পুরো কথোপকথনে মিনিটে মিনিটে অভিষেকের নাম প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নেওয়া হয়েছে, যা ইঙ্গিত করছে অভিষেক এবং কালীঘাটের কাকুর সখ্যতার দিকে, যেন একে অপরের হরিহর আত্মা। প্রশ্ন উঠছে, এই কারণেই কি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা? এমনকি 4 জন এজেন্টের কথাও উল্লেখ করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে মোট 10টি ডায়েরি, যেখানে ঘুষের হিসাব বিশদে লেখা থাকত। এই টাকা অরুণ কুমার হাজরা ওরফে চিনু হাজরা এবং সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কাছে পৌঁছে যেত বলে চার্জশিটে জানিয়েছে সিবিআই। তদন্তকারীদের দাবি, শেখ আব্দুস সালাম, বকুল বিশ্বাস, রোশন আলম ওরফে মিলন এবং ত্রিস্তান মান্নার কাছ থেকে 10টি ডায়েরি পাওয়া গিয়েছে। এই 4 জনই অরুণের এজেন্ট হিসেবে কাজ করেছেন। চাকরি প্রার্থীদের কাছে তারা টাকা তুলে অরুণের কাছে পৌঁছে দিতেন। সেখান থেকে টাকা যেত সুজয় কৃষ্ণের কাছে। এই টাকা তোলা এবং টাকা দেওয়ার হিসাব লেখা থাকতো ওই ডায়েরিতে। টাকার প্রাপ্তি স্বীকারের কথা নথিতে সই করেছেন অরুণ। কখনো সুজয় কৃষ্ণের বেহালার বাড়িতে, কখনো বেহালার উত্তরসূরি নামে ক্লাবে, আবার কখনো লিফটস অ্যান্ড বাউন্সের দফতরে টাকার লেনদেন চলত। সুজয় কৃষ্ণের পরিবর্তে কখনো কখনো ঘুষের টাকা নিতেন তার কর্মচারী নিখিল হাতি। সিবিআই চার্জশিটে আরও জানিয়েছে, টাকা তোলার পরেও অধিকাংশ চাকরি নিশ্চিত করতে পারেনি অরুণ কিংবা সুজয় কৃষ্ণ। তখন চাকরি প্রার্থী এবং এজেন্টরা তাঁদের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতেন। সেই টাকা ফেরত দিতে 37 কাঠার একটি জমি সুজয় কৃষ্ণকে বিক্রি করতে হয়েছিল, জানতে পেরেছেন তদন্তকারীরা। 3.5 কোটি টাকায় ওই জমি কেনা হয়েছে সুজয় কৃষ্ণেরই আত্মীয় বা বন্ধুদের সংস্থার নামে। অরুণ বা তার এজেন্টদের মধ্যে এই লেনদেন সংক্রান্ত চুক্তিও হয়েছিল। চাকরি প্রার্থীদের কাছ থেকে মোট 78 কোটি টাকা ঘুষ হিসেবে তোলার কথা উল্লেখ করা হয় সেই চুক্তিতে। পরে ঘুষের টাকা ফেরত দিয়েও দেওয়া হয়। 4 এজেন্টের বয়ান নথিভুক্ত করেছে সিবিআই। টাকা তুলে দেওয়ার কথা তারা স্বীকারও করেছেন। যেমন পশ্চিম মেদিনীপুরের সালাম সিবিআইকে জানিয়েছেন, এক বন্ধুর মাধ্যমে অরুণের সঙ্গে তার আলাপ হয়েছিল উচ্চ প্রাথমিকের চাকরির জন্য। এই চাকরির জন্য 8 লক্ষ টাকা দাবি করা হয়েছিল বলে তিনি জানিয়েছেন। অগ্রিম হিসেবে টাকা দিতে বলা হয়েছিল 4 লক্ষ টাকা, কিন্তু অগ্রিম দিতে তারা রাজি হননি। পরে তাদের বলা হয়, অগ্রিম ছাড়াই লিখিত পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে, ঘুষ দিতে হবে তারপরে, এবং তাতে সালামরা রাজি হয়ে গিয়েছিলেন। তাদের সাদা ওএমআর শিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সাদা খাতা দিয়েও একজন বাদে প্রত্যেকে পরীক্ষায় পাশ করেন। সাদা খাতা জমা দিয়ে পরীক্ষায় পাশ করার পর ওই প্রার্থীদের কাছ থেকে 5 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল বলে সিবিআইকে জানিয়েছেন সালাম। ঘুষের বাকি টাকা এরপর দাবি করা হয়, কিন্তু তা দিতে পারেননি সালামরা। এই সময় অরুণ কলেজ স্কোয়ারের একটি হোটেলে সালামদের সঙ্গে দেখাও করেছিলেন। বলেছিলেন আরও প্রার্থী জোগাড় করে দিলে তাদের কাছ থেকে কমিশন বাবদ টাকা তুলে দিতে পারবেন সালামরা। সেই টাকা দিয়ে ঘুষের বাকি অর্থ শোধ করে দেওয়া যাবে। সালাম জানিয়েছেন, নিয়োগ মামলায় সিবিআই এবং ইডির হাতে কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর সুজয় কৃষ্ণ ভদ্র হোয়াটসঅ্যাপে একাধিকবার তাকে ফোন করেছিলেন। ঘুষের টাকা লেনদেনের বিষয়ে যাবতীয় তথ্য মুছে ফেলতে অনুরোধ করেন তিনি। সুজয় কৃষ্ণ তাকে জানিয়েছিলেন তিনি তার নিজের 2টি মোবাইল কালীঘাটের আদিগঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়েছেন, মুছে ফেলেছেন সমস্ত ইমেল। তার অনুরোধে সালাম কিছু ভিডিও, ছবি এবং অন্য নথি মুছে ফেলেন। 2024 সালের আগস্ট মাসে অরুণও মোবাইল বন্ধ করে গা ঢাকা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন সালামকে।
অরুণের অন্য এজেন্ট মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা বকুল সিবিআইকে জানিয়েছেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে সালামের সঙ্গে একই ঘরে থাকতেন। তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত থাকার সুবাদে পরিচয় হয়েছিল অরুণের সঙ্গে। উচ্চ প্রাথমিকে 5 লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলেছিলেন অরুণ। বকুলের দাবি, উচ্চ প্রাথমিকের 10 জন প্রার্থী জোগাড় করে দিতে পারলে টাকা দিতে হবে না বলেও তাদেরকে জানানো হয়েছিল। সেই অনুযায়ী তিনি অনেক প্রার্থী জোগাড় করেন এবং তাদের কাছ থেকে ঘুষের টাকা তোলেন, কিন্তু সেই প্রার্থীরা চাকরি পাননি। অরুণের সঙ্গে 2018 সালে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন বকুল। যাদের কাছ থেকে টাকা তোলা হয়েছিল তারা সবসময় তাকে চাপে রাখতেন। 2023 সালের জানুয়ারি মাসে অরুণের সঙ্গে সালাম এবং আরও বেশ কয়েকজন সহ বকুল গিয়েছিলেন সুজয় কৃষ্ণের বাড়িতে টাকা ফেরত চাইতে। সেই সময় সুজয় কৃষ্ণ তাদের না চেনার ভান করেন বলে অভিযোগ। জানিয়ে দেন টাকা তিনি ফেরত দেবেন না। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। আপাতত অন্তর্বর্তী জামিন পেয়ে তিনি বেহালার বাড়িতেই রয়েছেন। প্রসঙ্গত, সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে। এরপরেই রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে যায়। তারপরেই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বিবৃতি দিয়ে জানান, সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার মরিয়া চেষ্টা করছে। অভিষেক নিজেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক সভা থেকে এই বিষয়ে সিবিআইকে পাল্টা আক্রমণ করেছিলেন, যদিও পুনরায় তাকে ডাকেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।